মাঠে গাছের নিচে বসে খাবার খাচ্ছিল স্বামী রমেশ। তাকে গিয়ে অনামিকা বলে, হ্যাঁ গো, আমি যা বলেছিলাম সেটা নিয়ে তুমি মায়ের সাথে কথা বলবে না? কি কথা? ওই পাহাড়ের উপরে বাড়ি বানিয়ে থাকার কথা বলছো? হ্যাঁ গো, এটা তো বর্ষাকাল। আমি বলেছিলাম না যে পাহাড়ে একটা ঘর বানিয়ে নেওয়া উচিত, আর সে ব্যাপারটা নিয়েই তো বলেছিলাম মায়ের সাথে একবার কথা বলতে। না অনামিকা, আর তোমায় বলেছিলাম না আলাদা করে বাড়ি বানাবার আমার কোনো ইচ্ছে নেই। আরে না না, আমি মা বাবার থেকে আলাদা হয়ে পাহাড়ে বাড়ি বানাবার কথা বলছি না গো। এখন বর্ষাকাল, দুটো পাহাড়ের মাঝে একটা ছোট্ট ঘরে আমরা থাকছি। যদি খুব জোরে বৃষ্টি হয় তো আমরা ডুবে যাব। এই কথাটা মা বাবাও জানে, কিন্তু ওনারা কখনো রাজি হবেন না। আমি নিজে থেকে পাহাড়ে ঘর বানিয়ে থাকার কথা বলবো না। তুমি যদি চাও তাহলে তুমি বলতে পারো। অনামিকা কোনো উত্তরই দেয় না। অনামিকা, আমার খাওয়া হয়ে গেছে, আমি চাষের কাজে যাচ্ছি। ঠিক আছে, আমিও এবার বাড়ি যাই। অনামিকা টিফিন বাক্সের ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে রওনা দেয়। পুকুরের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সে আস্তে আস্তে পাহাড়ে ওঠে। পাহাড়ের অর্ধেকটা উঠে এসে পেছনে ফিরে দেখে কিছুটা দূরেই পুরো গ্রামটা দেখা যাচ্ছিল। বর্ষাকালের ভয়ে এই পাহাড়ে ঘর বানাবার জন্য আমি কত বোঝালাম, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনছে না। আমার দুশ্চিন্তাটা কেউ বুঝতেই পারছে না, কিন্তু আর কোনো উপায় নেই। পাহাড়ে বাড়ি বানাবার ব্যবস্থা আমাকে নিজেই করতে হবে। এই বলে সে ব্যাগ থেকে একটা বাঁশ কাটার দা বার করলো। পাহাড়ের ওপরে একটা ভালো জায়গা দেখে সেখানে গাছপালা কাটতে শুরু করলো। ওদিকে রমেশ মাঠের কাজ করছিল, আর বাড়িতে সারদা প্রতিবেশী শ্যামলার সাথে গল্পগুজব করছিল। ঠিক সেই সময় প্রসাদ বাইরের থেকে বাড়ি ফেরেন। শ্যামলা, বাইরের থেকে তোমার দাদা বাড়ি ফিরলেন, আমি পরে কথা বলবো। ঠিক আছে সারদা। শ্যামলা চলে যায়। সারদা ঘরের ভেতরে ঢোকে। হ্যাঁ গো, খাবার বাড়বো? বৌমা ছেলের জন্য খাবার নিয়ে গেছে? হ্যাঁ, সে নিয়ে গেছে। তোমার খাবার বাড়বো? না না, এখন আমি খাবো না। বাইরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, একটু শুয়ে আরাম করি। প্রসাদ শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সারদা টিভি দেখতে লাগে। ওদিকে অনামিকা পাহাড়ে বাড়ি বানাবার জন্য সব গাছপালা কেটে ফেলে, পুরো জায়গাটাকে ফাঁকা করে ফেলে। ততক্ষণে সন্ধ্যা নেমে আসে। অন্ধকার নেমে এসেছে, বাড়ি যেতে হবে। অনামিকা পাহাড়ের থেকে নেমে বাড়ি ফিরে আসে। তখনও সারদা টিভি দেখছিল। মা, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জমির যে কাজগুলো বলেছিলাম করেছো? হ্যাঁ মা, করেছি। রাত্রের খাবার বানাও, যাও গে। মা, আমি একটা দরকারি কথা বলতে চাই। কি কথা বলো? মা, আমরা একটা পাহাড়ে বাড়ি বানাই, চলুন। পাহাড়ে ঘর বানাবে? কেন শুনি? আমার ছেলেকে আমার থেকে দূরে সরাতে চাও? না না মা, আপনি আমাকে বুঝতে পারলেন না। বর্ষাকাল আসছে তো তাই। পাহাড়ে গিয়ে বাড়ি বানাবার কথা কেন বলছো সেটা ভালো করে বুঝছি। তাহলে কি কাল থেকেই আমরা পাহাড়ে ঘর বানাতে শুরু করে দিই মা? আগে রাত্রের জন্য খাবার বানাও গে, যাও। ঠিক আছে মা। অনামিকা চলে যায়। সারদা টিভি দেখতে লাগে। রাত বাড়ে, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই বসে রাত্রের খাবার খাচ্ছিল, কিন্তু অনামিকা বারবার বাইরের বৃষ্টির দিকে তাকাচ্ছিল। বৌমার এই ছটফটানি দেখে সারদা বলে, তুমি খাও বৌমা, এইটুকু বৃষ্টিতে কিচ্ছু হবে না। সে কথা নয় মা। অনামিকা, তুমি বৌমা, আমি শাশুড়ি। তুমি যা বলবে আমি শুনবো না, আমি যা বলবো তুমি শুনবে। মা, অনামিকা কি বলছে সেটা শুনে তো নাও। আমি এখনো ঠিকঠাক আছি, এই ঘরে হুকুম আমারই চলবে। নাও, খাবার খেয়ে নাও। সবাই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ে। সেই রাতে প্রবল বর্ষণ শুরু হয়। মেঘের ডাক আর বিদ্যুতের চমকানিতে আকাশ যেন পৃথিবীকে ভয় দেখাচ্ছিল। পাহাড়ের ওপর হওয়া বৃষ্টির বন্যার রূপ নিয়ে পুরো গ্রামটাকে ভাসিয়ে দেওয়ার জন্য হুড়ি করে বয়ে আসছিল। অনামিকা না ঘুমিয়ে পায়চারি করছিল। তার মন কোনো একটা অমঙ্গলের আশঙ্কায় কাঁপছিল। সে ছাতা নিয়ে বেরিয়ে এসে দেখে বৃষ্টি অত্যন্ত জোরালো ছিল। বন্যার জল গ্রাম ভাসিয়ে অনামিকার ঘরের ভেতরে ঢুকে গেছে। জল খাট পর্যন্ত চলে আসে, কিন্তু খাটে শুয়ে থাকা রমেশ তখনও ঘুমোচ্ছে। অনামিকা খাটের ওপরে উঠে গিয়ে বসে। সারদা আর প্রসাদও জেগে উঠে নিজেদের খাটের ওপরেই বসে। জল তাদের খাটের তলায় ছুঁয়ে বয়ে যাচ্ছিল। এইভাবে সেই রাতে কেউ ঘুমোতে পারে না। সকাল হওয়া পর্যন্ত বন্যার জল ওইভাবেই বইতে থাকে। তখন প্রায় সকাল 10টা বাজে। মা, এবার আমার কথাটা শুনুন। শোনো বৌমা, তুমি যা বলার বলেছ, কিন্তু আমি এখান থেকে এক পাও নড়ব না। না আমরা বাড়ি পাল্টাবো, না আমরা কোথাও যাব। এমনিতেই এটা বর্ষাকাল। সেই জন্য তো বৌমা আমি নিজে দাঁড়িয়ে থেকে চাষ করাচ্ছি। মা, তার উপরে আমরা খুব নিচু এলাকাতে থাকি। বৌমা, আজ থেকে এখানে আমরা থাকছি না, গত 10 বছর ধরে আছি। মা, আমার ভীষণ রাগ হচ্ছে।
তাহলে নিজের রাগকে গিয়ে বলে দাও আমি তাকে আসতে বারণ করেছি। মা, একবার আমাদের ওই গ্রামের উত্তর আর পশ্চিম দিকে থাকা ওই দুটো বড় বড় পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন না। আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই ওদের দেখছি বৌমা, ওই পাহাড়গুলো যেমন ছিল তেমনই আছে, না বাড়ছে না কমছে। অনামিকা নিজের বাড়তে থাকা রাগকে চেপে রেখে বলে, মা, ওই পাহাড়ের বৃষ্টির জল সেটা বন্যা হয়ে গ্রামের সাথে সাথে আমাদের বাড়িতেও ঢুকে পড়ে। কাল রাত্রে যা হলো সেটা তো আপনি দেখলেন। বৌমা, যখনই সরকার থেকে রেড অ্যালার্ট জারি করা হয় আমরা বাড়ি ছেড়ে সুরক্ষিত জায়গায় যাই, আবার জল কমলে আমরা নিজেদের বাড়িতে ফিরে আসি। মা, বৃষ্টি কখন আসবে কেউ জানে না, কতক্ষণ ধরে হবে তাও জানা নেই। তারপর আশেপাশে দুটো পাহাড়, পুরো পাহাড়ের জল যদি একসাথে নিচে নেমে আসে তখন আমাদের পুরো পরিবারকে বন্যার জলে বইয়ে নিয়ে চলে যাবে। তখন আর কান্নাকাটি করলেও কোনো উপায় থাকবে না। এই প্রশ্নের সারদার কাছে কোনো উত্তর ছিল না। এমন সময় মাঠের কাজ শেষ করে রমেশ আর প্রসাদ বাড়ি ফেরে। তারা শাশুড়ি বৌমাকে তর্ক করতে দেখে। বাবা, কাল রাতে দেখলেন তো জল খাট পর্যন্ত এসে গেছিল। যদি আরো একটু বেশি বৃষ্টি হয় তাহলে আমরা সবাই যে ডুবে যাব। ঠিক বলেছ। তাই জন্য বাবা, যতদিন না বৃষ্টির মাস শেষ হয় আমরা পাহাড়ে ঘর বানিয়ে থাকব। আপনি একটু মাকে বোঝান না। সারদা, বৌমা ঠিক কথাই বলছে। যতদিন বর্ষাকাল থাকবে আমরা পাহাড়ে বাড়ি বানিয়ে থাকবো। প্রয়োজনীয় জিনিস প্যাক করে নাও। ভালো করে শোনো, আমি কোথাও যাব না। বাবা রমেশ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে পাহাড়ে বাড়ি বানিয়ে থাকোগে। যাও দেখি। আমরা সবাই যাব মা। বাবা রমেশ, তোমার মা যা বলছে তুমি আর বৌমা পাহাড়ে গিয়ে বাড়ি বানিয়ে থাকো। বাবা, আপনি যাবেন না? তোমার মাকে একা ছেড়ে কি করে যাই বলো? ঠিক আছে বাবা, আমরাই যাই। অনামিকা আর রমেশ রান্নার জিনিসপত্র আর জামা কাপড়ের পুটলি নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের ওপরে চলে যায়। অনেক কষ্ট করে রমেশ আর অনামিকা পাহাড়ের ওপরেই একটা বাড়ি তৈরি করে। রাত নেমে আসে। নতুন বাড়িতে একটা প্রদীপ জ্বালানো হয়। সেখানে অনামিকা রান্না করছিল আর রমেশ বসেছিল। এমন সময় টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। নিচে সারদা আর প্রসাদ টিভি দেখছিল। এভাবেই সময় কাটছিল। পাহাড়ের ওপরে অনামিকা আর রমেশ, আর পাহাড়ের নিচে সারদা আর প্রসাদ খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে অনামিকার ঘুম ভেঙে যায়। দেখে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। পাহাড়ের থেকে জল স্রোতে নিচের দিকে বয়ে যাচ্ছে। শুনছো, মাকে তাড়াতাড়ি ফোন করো, বলো ভীষণ বৃষ্টি হচ্ছে, বন্যা বাড়ার সম্ভাবনা আছে, মনে হচ্ছে পুরো গ্রামটাই ডুবে যাবে। ওদেরকে ফোন করে বলো তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসতে। রমেশ তাড়াতাড়ি করে ফোন করে, কিন্তু ততক্ষণে তাদের নিচের বাড়িটা বন্যার জলে ডুবে যায়। সারদা আর প্রসাদ ভেসে যাওয়ার থেকে বাঁচতে দরজার কাছের দেওয়ালটা ধরে কোনো মতে দাঁড়িয়ে থাকে। প্রসাদ সারদাকে ভীষণ বকাবকি করে। সারা রাত তারা বন্যার জলে আটকে থাকে। পরের দিন সকালে অনামিকা আর রমেশ দুশ্চিন্তার মধ্যে সারদার বাড়িতে ছুটে যায়। সারদা প্রসাদ অচেতন অবস্থায় মাটিতে পড়েছিল। তারা দুজনে ওনাদেরকে পাহাড়ের ঘরে নিয়ে আসে, খুব সেবা শুশ্রূষা করে। প্রায় 1 ঘন্টা পরে তারা চোখ মেলে। সবাই খুব আনন্দিত হয়। ব্যাস তখন থেকে বর্ষাকাল শেষ হওয়া পর্যন্ত বৌমার পুরো পরিবার পাহাড়ের ওপর বানানো সেই বাড়িতে হাসি খুশি থাকতে লাগে।